যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয়। আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তাকে অপদস্থ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এইগুলো ওয়াজের অংশ। কারণ ক্ষমতা এগুলো পৃথিবীর কারো হাতে। এই জন্য আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যুবক ভাইরা আমার, ইজ্জত এবং যা কিছু আছে মন্দ একজনের হাতে। বিয়াদিকাল খায়র, সব কিছু একজনের হাতে। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমি বলছিলাম, আল্লাহ আপনাকে ধন দিয়া পরীক্ষা করবে, ধন দিয়া মন পরীক্ষা করবে। এখন সম্পদ দেওয়ার পরে একটা গরিব মানুষ আপনার কাছে গিয়েছে, কিছু টাকার দরকার। আপনি তাকে কর্জে হাসানা না দিয়ে বলছেন 20,000 টাকা নিয়ে যাও। হাজারে কত দিবা? মাসে কত দিবা? সে বিপদে পইরা সুদে এই টাকাটা নিতে হয়েছে। আল্লাহ বলেন, তোরে আমি সম্পদ দিছি, ধন দিয়েছি, তুই যদি তোর তৌফিক দিয়েছি, তুই তাকে কর্জে হাসানা দে, তাকে ধার দিয়া দে। তুই যে কন্ডিশন করে তাকে সুদ ভিত্তিক টাকাটা দিয়েছি, শুন 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 শুন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য আজকে গুমগুমিয়ার মানুষ ঘুমায় না, তাই ওয়াজের শুরুতেই ওয়াদা করেন, জীবনে শুটকির ভর্তা দিয়া ভাত খামু, প্রয়োজনে ভাতের মার ফালাইয়া আমরা টক বানায়া টমেটো দিয়া ভাত খাবো, কিন্তু আমরা কোনোদিন সুদ খাবো না। সুদের টাকা দিয়া পোলাও কোরমা খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া শুটকির ভর্তা, আলুর ভর্তা দিয়া ভাত খাওয়া অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য সাহাবায়ে কেরাম জাস্ত দরবারে তাই খাইতো, একটা একটা খেজুর দিয়া তাদের দিন কাটায় দিছে, কিন্তু হারাম খায় নাই। সালা পয়রা পয়রা কাটাইছে, তাদের গায়ের ভিতরে আমরার মতো 8টা 9টা ড্রেস লাগাই নাই, কোন রকম ভাবে জামা কাপড় দিয়া চলছে। আল্লাহর হাবিব এক সাহাবীর প্রশ্ন করছিল, হে সাহাবী, যদি এখন দিনের ময়দানে যুদ্ধ করতে যাই, তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানে বিক্রি কইরা যা আসে আমার পরিবারের জন্য আমি রাখবো না, সব আমি দিনের জন্য আপনার কদমে কুরবান করে দিব। আর আমরা দেশের ভিতরে মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি, শিল্পপতি মহোদয় আগামীকাল সকাল 10টায় স্কুলের মাঠে যাকাতের কাপড় দিবে, যারা নিতে চান সকাল 8টায় চলে আসবেন। মনটা কজুতাড়া লইয়া ওই শিল্পপতির মুখটার হাতে মারতাম। তুই মাইক দিয়া কস্কিল লেগে হুন্ডে, মাইক দা কস্কিল লেগে হুক, তুই তো তালিকা করবি মেম্বারে দিয়া, চেয়ারম্যানকে তালিকা করে হযরত উমরের মতন ঘরে ঘরে বাড়ি বাড়ি রাতের অন্ধকার নিয়ে পৌঁছায়া দিবি। মুখ খারাপ করছি না? এরা খারাপ লোক, এরা খারাপ লোক। এরা যখন সুদের টেহা বাড়ে, ওই বাড়তি টেহাটা দিয়ে কাপড় কিনে, অরিজিনাল টাকার দিকে কাপড় দেয় না। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যদি রাতের অন্ধকারে কাপড়টা পৌঁছাইয়া দিতা, সে সকালবেলা আনন্দের সাথে ঈদগাহ যাইতো, আর মনে মনে ভাবতো, মানুষে মনে করবে আমি নিজের টাকা দিয়ে কিনছি, তার মধ্যে একটা আনন্দ লাগতো। তুমি এমন একটা কাপড়, জাকাতের কাপড় কিনো, যে কাপড়টার দাম 70 টাকা, একটা ধোয়া দিলে ওই চুলার পারে লুসুইনের মতন হয়ে যায়। এই সারা জীবন কি মা পড়ছে না? সারা জীবন তার জীবন চলছে না? এই সমাজের কিছু মানুষ আছে, যখন হারাম টাকা দিয়া সমাজের উপকার করতে চায়, তখন আল্লাহ কয়, হ্যাঁ তো বেশি বাইরে গেছে গাড়ি, তখন এই করোনার মতন করোনা বাড়াই দেয়। এই সুরটির কারণে, এই সুরগুলোর কারণে। কথা কোন ঠিক না বেঠি? এই কথা আমি ছাড়া কেউ করার সাহস নাই বাংলাদেশ। সব সুদ করা শিল্পপতি মিল্লা লেগে যাবো গা। আমি আবার ডরাই না, আমি বোয়ান বাইরের পোলাপা, মেজাজ গরম, দিল নরম,
কথা কোন ঠিক কিনা বলেন? সুদখোর কি? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আমার বিরুদ্ধে ফতোয়া দিবে কেন? আমি তো আমার রবের কথা বলছি। যা তোর কিছু বলার থাকলে রবের লগে বল। এই সুদখোরটির কারণে আল্লাহ কুরআন তুলে বলে, এই সুদখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আজকে তুলে দিব মার সুদখোরটি জ্বলতাছে ওরে বাবা রে বাবা। তুই সুদখোরের বিরুদ্ধে কথা কইছ, রাখ দে 500 দে 500 লাগা ধর না 500 দে। আর দে এ সাহস আছে বেটা, কই যাবে আর কই যাও? ঠিক আছে দেন আর আরো আর 500 লো দেন 500 দেন আরো দেন 500 দেন বান্ডেল থেকে খুললা দেন। হেরে আজকে হ্যাঁ এইভাবে যদি আজকে যেই ছেলেটার হাতে আমি দিলাম 500, আমার ভাই দিল 500, এইভাবে যদি বড় লোকগুলো সুষম বন্টন নীতির আলোকে এই সমাজের গরিবের ঘরে ঘরে এই যাকাতের টাকাগুলো নিশ্চিত করত, এই গুমগুমিয়ায় একটা মানুষও আর্থিক সংকটে ভুগত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কেটা কেটা সুদ কান হাত তুলেন। নাই রে আজকের দিকে সুদ কি চলবে না বন্ধ হইব? কেমন দিলাম? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ফান্স রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? পুরুষ কি ঘুমাইতেছেন নাকি আপনারা? এই লাইনে ওয়াজ করলে কি অসুবিধা দিব? না থাকবে, বাদ দেন না। আবার কইবেন আমি ফাগলামি করতেছি। আপনারা মানুষ সুবিধা না, এইগুলোর কাটটা কুটে এমন ভাবে সারবেন মনে হয় যেন আমি ফাত্রামি কইরা গেছি। আমি কি ফাত্রামি করতেছি না ওয়াশ করতেছি? তাইলে ওয়াজ দুই প্রকার, একটা ওয়াশ একটা ওয়াজ। ঠিক আছে নি? ঠিক আছে তো? আচ্ছা ঠিক ঠিক না থাকলে আমার কোয়েন, আমি ওয়াজের বিষটা ঘুরাইলাম। আমার কাছে সব ওয়াজ আছে, কারণ আমি সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগে সুদ করে। হে এমন ভাবে চলবো আপনি ধরা রাস্তা না, এমন মুখের মিষ্টি কথা, এদিকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক গুলো এর খেতে যায়, আরেকবারের ক্ষেত্রে আইল কাইটটা 3 বেহা করে। এটা কইতাছি, এটা আইতাছে আইতাছে এটা আইতাছে। কিছু কিছু মুনাফিক আছে যিনি হারামখোর, এক কথা কইছ। কিছু কিছু মুনাফিক আছে, এই বেটা তুই তো বড় কাম করলিস, বেটা একটা বেটা রে টিয়ারি ঠেইলা দিয়া ঢুকাইছে। আমার এক কাপ চা খাওয়াইলে ওয়াজ একটু বাড়াই করতে হবে, নাইলে আমি পটাতাম ওয়াজ। আমি ভাত খাই আর দেরি করছি না বাজার। আল্লাহু আকবার জোরে কোন। যুবক বারা প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি আছে নবীগঞ্জের এম এ আজাদ ভাই, সব সাফাই দিব। উল্টা পাল্টা কইলে পরে আমার দিবে শেষ করে। আপনি তো ভাই খেয়াল রাখেন, বালা কথাই কইছি, আবার লিখলে এটা রেখে যায়। যাক ভাইরা আমার সুন্নি যোদ্ধা, যাক অসুবিধা নাই ভাইরা, আমার কষ্ট হইতাছে বাজান। কিছু মুনাফিক আছে আরেকবার খেতে যায়, খেত খেতে লাইল কাটতে 14 বিয়া করে, আর যিনি 14 বিয়া করে তলে তলে মুনাফিকি করে, আর এটা টিয়া লাগা। এখন তো বিডিআই তো টিয়া লাগা, বেড়াইতে সুদকা বিডিআই তো কায় হয়। মহিলারাও খা, 1020 টাকা 1100 টাকা সুদ লাগা। কথা কন ঠিক না বেটে? এই মহিলারা সাবধান হয়ে যাও, আজ কেমন আইছে না এরা। তো যাই হোক,
এই মুনাফিক দেখবেন ক্ষেতের আইল কাইটটা 14 বিঘা কইরা এই লোকটাই মসজিদে যায় কয় এই যে মুসল্লি কাতার সোজা করে, আরেকবার ক্ষেত কাইটটা 14 বিঘা কইরা মসজিদে যায় কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন। মনটা কয় রে এই মুনাফিক সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহর সাহাবীরা ছিল স্ট্যাট, দিনকে দিন বলতো, রাতকে রাত বলতো, জবান দিয়া যা বলতো হৃদয়ে তা ধারণ করতো। সাহাবীরা বলতো আমরা আপনাকে জীবন দিয়া ভালোবাসি, আর আমার সমাজের মানুষ এই বাইরে কবে ইনশাআল্লাহ আপনার সাথে আমি আছি, রাতের বেলা হেড থেকে টাকা খায়া কবে আমি তোমার লগে আছি, ভোট দেওয়ার দিন দেখবেন তোমারও দিত না, হিডারও দিত না, ঘরে ঘুমায়া থাকবো। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব সাহাবীরা জিজ্ঞাসা করে এই সাহাবী তো আমারে খেজুরের বাগান দিয়ে দিছে, তুমি আমারে কি দিবা? এই সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দেওয়ার মতো কোনো সম্পদ নাই। এরপর আমার নবী বলে তোমার কিছু দিতেই হবে। এই সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী যেমনে খেজুরের বাগান দিছে, তার খেজুরের বাগান আছে দেখি আপনারা দিয়া দিছে, আমার কাছে তেমন কিছু নাই, শুধু লুঙ্গিটা আছে আর গেঞ্জিটা আছে, এছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। কারণ ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাস বদরের যুদ্ধে আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়া দিছি। এরপর আমার নবী জানার পর জিজ্ঞাসা করে না তোমাকে একটা কিছুই দিতে হবে? এই সাহাবী কয় নবী গো মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না, আমার লুঙ্গিটার গেঞ্জিটা ছাড়া কিছু নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বারবার বলতেছেন একটা কিছু দেওয়াই লাগবে, তবে শুননা যান, জিহাদের ময়দান যখন শুরু হবে আমি আমার জীবনটার জিহাদের ময়দানে কুরবানি দিয়ে দিমু। এটার নাম হলো জবানের কলব। তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। একটা হলো কলব, আরেকটা হলো শরীর, আরেকটা হলো জামা। এই তিনটা জিনিসের ভিতরে প্রথম বললাম কলব। এই কলব যদি ঠিক না থাকে, কবরে নামানোর পরে কবরটারে, এই দিলটা যদি ঠিক না থাকে, মন যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবর দেওয়ার পরে বাসটা পচবার আগে তোমার দেহটা পচে যাবে। ওয়াজ বুঝতেছেন তো নাকি? ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই দিলটা যদি ঠিক না থাকে, কবরের ভিতরে দেওয়ার পরে বাসটা পচার আগে তোমার দেহটা পচে যাবে, তোমার চোখগুলা গলে যাবে, তোমার গালের গোশতগুলা খুলে গিয়ে হাড্ডিগুলা কঙ্কাল হয়ে থাকবে। এই হাড্ডিটা খুলে যাবে, গিরা থেকে খুলে যাবে, পায়ের হাড্ডিগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে কিসের তাহিরি, কিসের গলাবাজি? আমি যে চিল্লাইতাছি হারাম খায়েন না, হারাম খায়েন না, আর আমি তো জানি সুদ খায়া যে গুনাহ করে নিজের মায়ের সঙ্গে জিনা করে। তো আমি জানি না কেমনে সুদ করে আমি ভাত খাইতাম, আমি জানি না কেমনে সুদ করে আমি সালাম দিতাম। এই জন্য আমার নবী, আপনার নবীর সাহাবীরা, এদের দিলটা সঠিক ছিল। মন যদি ঠিক না থাকে, কবরে গেলে এই রানের গোশতগুলা খুলে যাবে, এই হাড্ডিটা বিচারে পাওয়া যায় না। তবে এই হাড্ডিটা বিচারে পাওয়া যায়, এই হাড্ডিটা বিচারে পাওয়া যায়, এটা বেশি পাওয়া যায় না। মাথার এই খুলিটা পাওয়া যায়, এই হাড্ডিগুলা পাওয়া যায়, কিন্তু গলার এই চতুর্পাশটা খুঁজে পাওয়া যায় না। যতদিন যায় পোকামাকড় গুলো খাইতে 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 মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। বাসগুলা পচবার আগে তোমার দেহটা পচে যাবে। আর দিলটা যদি ভালো হয়, আমার আল্লাহর হাবিব বলেন ওই প্রেমিকটার জন্য মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য নবীর সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটাকে আমি কুরবান দিয়ে দিব। আমার নবী খুশি হয়ে গেছে। ইন দি মিন টাইমে একটা মহিলা দৌড়ায় আয়েশা কে ইয়া রাসূলুল্লাহ বেহেশত তো শুধুমাত্র পুরুষের জন্য বানাই নাই, আমরার জন্য বানাইছে।
শাহাদাতের মর্যাদা লাভ করার অধিকার শুধু পুরুষ হবে সেটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো মন চাই শহীদ হব, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার স্বামী আসেনি? আমার নবী বলে নাই তোমার মা আসেনি, আমার নবী বলে নাই তোমার দাদা আসেনি, আমার নবী বলে নাই তোমার শ্বশুর আসেনি, আমার নবী বলেছে তোমার স্বামী আসেনি। কারণ হলো একটাই, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। ওই মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ঘরে আছে, আমার স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিব বলে, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, কারণ আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, তাইলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত তার স্বামীকে সেজদা করার জন্য। যাও তোমার স্বামীর কদমে চলে যাও। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও তোমার স্বামীর কদমে চলে যাও। আজকে দেখবেন বিদেশ থেকে বান্ডেল পাঠাইলে স্বামী বড় বালা, সাত থেকে বইরা হাড্ডি ভেঙে গেছে, বাড়িতে আওয়ার পরে এক মাস যাওয়ার পরে স্ত্রীর মন বেজার। যুবক ভাইরা আমার, ওই স্ত্রী ডাক দিয়ে, নবীজি আমার তো মনে চায় আমি যদি শহীদ হইতাম কত মর্যাদা পাইতাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এক শ্রেণী হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। ইয়া রাসূলুল্লাহ, আমার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করব? আল্লাহর হাবিব বলেন, মা তুমি তোমার স্বামীর সংসারে চলে যাও, তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার এই গুমগুমিয়ার মা স্বামীর খেদমত যদি বুঝতে চান, আয়ুব নবী আর রহিমার দিকে তাকান। আয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা সবাই আমারে ছেড়ে চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে, ইয়া স্বামী, আমার আপনার প্রতি আল্লাহ আমাকে যে খেদমত লিখে দিয়েছেন, সেই খেদমত আমি করে শেষ করতে পারি নাই। আমি কেমনে আপনার রূপ বিমার দেখে আমি চলে যাব? হ্যাঁ স্বামী, তবে চলে যাব না।